এই দুনিয়া চিরস্থায়ী নয়। মানুষ আসে, কিছুদিন থাকে, তারপর একদিন মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হয় না ফেরার দেশে। কিন্তু কিছু কিছু মানুষ এমন থাকেন যারা দুনিয়া থেকে চলে যাওয়ার পর মানুষের হৃদয়ে, স্মৃতিতে এবং দোয়ার মাঝে বেঁচে থাকেন। আজ আমরা গভীর শ্রদ্ধা, শোক ও ভালোবাসার সঙ্গে স্মরণ করছি মরহুম সুলাইমান স্যারকে। তিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক, একজন সৎ, ভদ্র, আদর্শবান মানুষ, একজন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি নিবেদিত কর্মী এবং একই সঙ্গে একজন ক্রীড়াপ্রেমী ও প্রাণবন্ত ব্যক্তি। মরহুম সুলাইমান স্যার ছিলেন তেমনি একজন সম্মানিত শিক্ষক, যিনি তার জীবন দিয়ে অসংখ্য শিক্ষার্থীদের হৃদয়ে দিন, আদর্শ ও মানবিকতার আলো ছড়িয়ে গেছেন। একজন মাদ্রাসা শিক্ষক হিসেবে তিনি শুধু বইয়ের জ্ঞান দেননি, বরং জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার শিক্ষা দিয়েছেন। তার ছাত্ররা হয়তো আজ দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, কিন্তু একজন ভালো শিক্ষকের শিক্ষা কখনো হারিয়ে যায় না। তার বলা একটি ভালো কথা, একটি নসিহত, একটি দোয়া আজীবন মানুষের হৃদয়ে রয়ে যায়। শুধু শিক্ষক হিসেবে নয়, মরহুম সুলাইমান স্যার ছিলেন বিএনপির একজন নিবেদিত প্রাণ কর্মী। তিনি ছিলেন একজন ক্রীড়াপ্রেমী মানুষ ও খেলাধুলার প্রতি তার ভালোবাসা তার ব্যক্তিত্ব আরো প্রাণবন্ত, আরো সুন্দর এবং আরো মানুষের কাছের করে তুলেছিল। খেলাধুলা মানুষকে এক করে, সম্পর্ককে শক্ত করে, ভ্রাতৃত্ব শেখায়, শৃঙ্খলা শেখায়। মরহুম সুলাইমান স্যার এই সুন্দর চেতনার একজন ধারক ছিলেন। আজকের এই মিলাদ মাহফিল শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একজন সম্মানিত শিক্ষক, একজন আদর্শবান রাজনৈতিক কর্মীকে এবং একজন ক্রীড়াপ্রেমী মানুষের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের একটি পবিত্র আয়োজন। এই মিলাদ মাহফিলে উপস্থিত হয়েছেন বাগেরহাট জেলার সাবেক বিএনপি সভাপতি জনাব এম এ সালাম সাহেব, এছাড়া দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি আজ প্রমাণ করে মরহুম সুলাইমান স্যার ছিলেন দলের, সমাজের এবং মানুষের হৃদয়ের একজন প্রিয় মানুষ। দলের নেতাদের এই উপস্থিতি একটি বড় সত্যকে সামনে নিয়ে আসে। আদর্শবান কর্মীকে দল ভুলে যায় না, সম্মানিত শিক্ষককে সমাজ ভুলে যায় না, আর ভালো মানুষকে মানুষ কখনো ভুলে যায় না। আজ যারা তার জন্য দোয়া করছেন, যারা তার স্মৃতিচারণ করছেন, তারা শুধু আনুষ্ঠানিকতা পালন করছেন না, বরং একজন প্রিয় মানুষকে ভালোবাসা, শ্রদ্ধা ও দায়িত্বের জায়গা থেকে স্মরণ করছে। ইসলাম আমাদের শিক্ষা দেয়, মানুষ মৃত্যুর পর তার জন্য সবচেয়ে মূল্যবান জিনিস হলো মানুষের আন্তরিকতা, দোয়া। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি জিনিস চলতে থাকে: সদকা জারিয়া, উপকারী জ্ঞান এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে। একজন শিক্ষক হিসেবে মরহুম সুলাইমান স্যার যে উপকারী জ্ঞান ছড়িয়ে গেছেন, যে নৈতিকতা ও দ্বীনি শিক্ষা দিয়ে গেছেন, ইনশাল্লাহ সেগুলোই তার জন্য চলমান সবের কারণ হয়ে থাকবে। আজ আমরা মহান আল্লাহর দরবারে তার জন্য দোয়া করি, হে আল্লাহ, মরহুম সুলাইমান স্যারকে ক্ষমা করে দিন, তার কবরকে নূরে ভরিয়ে দিন, কবরে আযাব থেকে হেফাজত করুন। তিনি শিক্ষক হিসেবে, দ্বীনের খেদমতকারী হিসেবে, একজন আদর্শবান রাজনৈতিক কর্মী হিসেবে এবং ক্রীড়াপ্রেমী মানুষ হিসেবে যে ভালো কাজগুলো করে গেছেন, সেগুলো তার জন্য সদকা জারিয়া হিসেবে কবুল করুন। হে আল্লাহ, তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন। الله الذي خلق السماوات والأرض ولم يعي بخلقهن بقادر